মাঠে তো চাষ হবে হাল হয়ে গেছে দেখো। আর এখানে হাঁসগুলো চড়ে চড়ে, এই খাল আছে আমাদের, খালের সঙ্গে যোগ আছে তো চিংড়ি মাছগুলো ওঠে, মাছ হয়েছে তাই খাচ্ছে দেখো মুখ ডুবিয়ে ডুবিয়ে। দেখো কতগুলো হাঁস নেমেছে, দেখো আমাদেরই পাশের বাড়ির এই হাঁসগুলো। বন্ধুরা দেখো আমাদের গ্রামের দিকে তো বৃষ্টি হচ্ছে, আর গাছগুলো দেখো কত সবুজ হয়ে গেছে, রাস্তার দু সাইডে দেখো পুরো সবুজে ভরা। আর মাম দেখো আগের দিকে হেঁটে চলে যাচ্ছে, বিকেল হলে একটু রাস্তাতে বেরিয়ে নিয়ে আসতে হয়। দেখো কীভাবে মাম ছুটে চলে যাচ্ছে। আর মাঠ তো পুরো চাষ হবে, তার জন্য মাঠ পুরো জল ভরে আছে আর হাল হয়ে গেছে, তোমাদের দেখেছিলাম। আর দেখো কিছু লোক রুয়েও নিয়েছে, রোয়া হয়ে গেছে কিছু কিছু জায়গায়। এই বিকেলের সময় দেখতে খুব ভালো লাগে, দেখো গ্রামের দৃশ্যগুলো, সবুজ গাছপালা, পাখির ডাক, সব নিয়ে খুবই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, নন্দীগ্রাম ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কয়েকদিন আমার জ্বর হয়েছিল, তার জন্য ভিডিওগুলো ছাড়তে পারিনি। আজ থেকে ভিডিওগুলো আসবে, তোমরা দেখতে থাকো। আর আজকের বানাবো আমি ঘরোয়া রুই মাছ দিয়ে আলু দিয়ে আমাদের গ্রামের দিকে যেভাবে ঝোল রান্না করে থাকি সেই পদ্ধতি পুরো তোমাদের দেখাবো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। আর ভালো লাগলে প্লিজ সবাই শেয়ার করে দেবে এবং কমেন্ট। বন্ধুরা এর মধ্যে আমি রুই মাছ নিয়ে এসেছি, আর বলছি এইভাবে যে আমি কম মশলা দিয়ে ঘরোয়াভাবে রান্নাগুলো করে থাকি, তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে যে কি স্বাদ হয়, এই কম মশলা দিয়ে কত সুন্দর স্বাদ হয়। আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে। ঘরোয়াভাবে দেখো পোনা মাছ নিয়েছি, এখানে গাংড়ি মাছ নিয়েছি, গাংড়ি মাছের ঝাল রেসিপি করে দেখাবো। ঘরোয়াভাবে যেভাবে আমরা বাড়িতে রান্না করে থাকি সেই পদ্ধতিতে তোমাদের দেখাবো। প্রথমে মাছগুলো দেখো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে মাছের মধ্যে লবণ এবং হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। প্রথমে লবণ তো অল্প করে দিয়ে দিয়েছি, এরপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মাছটাকে আমি মাখিয়ে নেব। ঘরোয়া গাংড়ি মাছ দিয়ে আমি আলু দিয়ে ঝোল রেসিপি দেখাবো। আমাদের ঘরোয়াভাবে যে গ্রামের দিকে রান্না করে থাকি সেই পদ্ধতিতে দেখো। প্রথমে মাছের মধ্যে লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর পিসগুলো কত বড় দেখো, তোমাদের কাছ থেকে দেখেছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। আর এই ঝোল বানানোর জন্য মশলাগুলো লাগছে দেখো। এখানে আলু নিয়েছি, আলুগুলো সেদ্ধ করে নিয়েছি হলুদ এবং লবণ দিয়ে। আর মশলাগুলো নিয়েছি দেখো, পেঁয়াজ কুচি, আদা বাটা, পোস্ত বাটা, পেঁয়াজ বাটা, জিরে বেটে নিয়েছি, শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আর এদিকে নিয়েছি 5 ফোড়ন, আর নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ এবং রান্নার জন্য সরষের তেল নিয়েছি। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার জন্য সময় দেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে চারিপাশে বুলিয়ে দিয়ে মাছ দিয়ে দেবো। মাছগুলো লাল লাল করে ভেজে নেব। আর এই বড়ো মাছ ভাজার জন্য অল্প পরিমাণে হলুদ দিতে হবে, না হলে পুড়ে যাবে, মাছগুলো খেতে ভালো লাগবে না। অল্প হলুদ দিয়ে এইভাবে ভাজতে হবে। খুব ভালো গরম হয়ে গেছে, এবারে একে একে মাছগুলো দিয়ে দেবো। এবারে উঠে দেবো। কম তেল দিয়ে দেখো খাস্তা রেসিপি বানাবো, খেতেও যেমন ভালো লাগবে তেমন শরীরের জন্য খুবই ভালো। লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। মাছগুলো আমি কত সুন্দর করে লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। প্রত্যেকটা মাছ দেখো কত সুন্দর করে লাল করে নিয়েছি। এবারে ঝোলটা তুলে নেব। করার জন্য আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দেবো 5 ফোড়ন, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু,
একটু ভেজে নেব। মশলাগুলো বেটে রেখেছিলাম একসঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, জিরে বাটা, আদা বাটা, পোস্ত বেটে রেখেছিলাম দিয়ে দেবো, সরষে লঙ্কা বাটা দিয়ে দেবো। মশলাগুলো এর সঙ্গে দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ভালো করে মশলার সঙ্গে আলুগুলো কষে নেবো। কিছুক্ষণ দেবো অল্প আঁচ দিয়ে আলুর সঙ্গে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে চিংড়ি মাছ জলটা রেখেছিলাম দিয়ে দেবো। ওর মধ্যে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ফুটে এসেছে, ওর মধ্যে আমি এলাচ বেটে রেখেছিলাম দিয়ে দেবো। এলাচ বাটা জলটা আপনারা চাইলে দিতে পারেন, না দিতে পারেন। এলাচ বাটা জলটা দিলে স্বাদ খুব ভালো হয় এবং সেন্টও সুন্দর হয়। ঝোলটা এবারে হয়ে গেছে, এরকম পাতলা জুস থাকবে। এবারে আমি নামিয়ে নেব। আমি ঢেলে নিয়েছি, দেখো পাতলা জুস করেছি, কত সুন্দর একটা কালার হয়েছে দেখো। প্রতিদিন তো আমরা তেল মশলা বেশি দিয়ে খেতে পারি না, এভাবে কম মশলা দিয়ে পাতলা ঝোল বানালে স্বাস্থ্যের পক্ষে যেমনই ভালো তেমনই হচ্ছে খেতেও খুবই স্বাদ হয়। দেখো কম মশলা দিয়েও খুবই স্বাদের হয় এরকমের রান্না করলে। দেখে এখানে ঘরের চালের ভাত নিয়েছি, পাতিলেবু, কাঁচা লঙ্কা এবং সেই যে মাছের ঝোল করেছিলাম পাতলা আলু দিয়ে, ঘরেরই আলু দিয়ে সেই ঝোল নিয়ে নিয়েছি। দেখো দুপুরের জন্য বেড়ে নিয়েছি, বাবাকে দিয়ে চলে আসবো। কত সুন্দর লাগছে না বলো বন্ধুরা? আর আমাদের ভাতগুলো তো তোমরা দেখেছো যে গ্রামের চালের ভাত কত সুন্দর সাদা ধবধবে এবং সরু। ভিডিওগুলো এইভাবে তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে প্লিজ সবাই শেয়ার করে দেবে। দেখো এই গাছটিতে কত বেল ধরে আছে, দেখো কত সুন্দর হয়ে, দেখো আঠা বেল বলে এগুলোকে।